নমস্কার, বিকেলের সংবাদ সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছে খবরে। বছরে দুবার টেট পরীক্ষার দাবি সহ 4 দফা দাবিতে টিআরপিটি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করল টিওয়াইএফ। এক্ষেত্রে শূন্য পদ পূরণের দাবিও করে টিওয়াইএফ। বছরে দুইবার টেট পরীক্ষা 2021 সালের পর এসটিজিটি, এসটিপিজিটি পরীক্ষা পুনরায় চালু করা, ককবরকে রোমান স্ক্রিপ্ট এবং এখন টেট পরীক্ষায় উপজাতি ছাত্রছাত্রীদের জন্য 50% কাট অফ মার্কস লাগু করার দাবিতে শুক্রবার টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করল টিওয়াইএফ। এদিন সংগঠনের 5 সদস্যের প্রতিনিধি দল প্রদান করে এই ডেপুটেশন। বিগত দিনে টেট পরীক্ষা প্রায় দুবার করে হতো, কিন্তু আমরা দেখছি বিগত কিছুদিন ধরে আমাদের রাজ্যে এই টেট পরীক্ষা যে দুবার করে নেওয়া সেটা বন্ধ হয়ে গেছে। তার পাশাপাশি আমাদের রাজ্যে আমাদের 2 নম্বর দাবি, খুব গুরুত্বপূর্ণ দাবি, আমাদের রাজ্যের এসটিজিটি, এসটিপিজিটি যে পরীক্ষা সেটা 2021 সালের পর প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা জানি না কেন এই যে পরীক্ষা বন্ধ হয়ে গেছে। আমরা চাই এই যে চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই এটাকে গুরুত্ব সহকারে দেখে নতুন করে আবার সেই পরীক্ষা চালু করবে। টেট এক্সামিনেশন আমাদের রাজ্যে প্রতি বছর হয়, কিন্তু আমরা দেখেছি গত 27শে এপ্রিল আমাদের রাজ্যের যখন টেট পরীক্ষা হয়, উপজাতি অংশের যে যুবক যুবতীরা পরীক্ষা দিয়েছে, তখন আমরা দেখতে পারলাম একটা প্যানিক ক্রিয়েট হয়েছে। কি উপজাতি অংশের যুবক যুবতীদের জন্যে যে রোমান স্ক্রিপ্ট দেওয়া উচিত, ওইখানে পরীক্ষার জন্য সুবিধা করে দেওয়া উচিত, এখানের যে কর্তৃপক্ষ থেকে কোনো বন্দোবস্তপনা করেনি। আমরা চাই রোমান স্ক্রিপ্টের বন্দোবস্ত এবং বাংলা স্ক্রিপ্টের বন্দোবস্ত 19,000। এক্ষেত্রে অবিলম্বে শূন্য পদ পূরণের দাবিও জানিয়েছে ট্রাইবাল ইউথ ফেডারেশন। 5 লাখ বেকার যুবতীরা, মানে শিক্ষিত বেকার যুবতীরা হ্যান্য হয়ে ঘুরছে। তার ভিতরে প্রায় 50,000 শূন্য পদ আছে। আমরা বিগত দিনে দেখেছি সরকারের তরফ থেকে নানা রকমভাবে নানা ঘোষণা দেয়, কিন্তু চাকরি নিয়োগের ক্ষেত্রে পুরো উল্টো হচ্ছে আমাদের রাজ্যে। আমরা বর্তমানে হালিমে আমরা দেখেছি কি মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে প্রায় চাকরি হয়েছে, প্রায় 19,000 সামথিং চাকরি হয়েছে। তো আমাদের রাজ্যের বেকার যুবতীরা যারা রয়েছে তারা করবে কি? চাকরির জন্য চাকরি বন্দোবস্ত করুক সরকার, আমরা চাইছি। আমাদের এই উল্লেখ করা যেতে পারে 2021 সালে কোভিড মহামারীর সময় বন্ধ হওয়া এসটিজিটি এবং এসটিপিজিটি পরীক্ষা আর নেওয়া হয়নি রাজ্যে। নবম এবং একাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এসটিজিটি এবং এসটিপিজিটি পরীক্ষা বন্ধ থাকায় ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদের মধ্যে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখন থেকে সম্পত্তি কর দেওয়া যাবে সিএইচসি অথবা ঘরে বসে। এছাড়া কর্মচারীদের লাইফ সার্টিফিকেটও জমা দেওয়া যাবে সিএইচসির মাধ্যমে। 16তম কমন সার্ভিস সেন্টার দিবস উদযাপন অনুষ্ঠানে জানালেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার গোটা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হল 16তম কমন সার্ভিস সেন্টার দিবস। এদিনের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় সুকান্ত একাডেমিতে। এখন থেকে পুরো এলাকাভুক্ত নাগরিকরা সম্পত্তি কর দিতে পারবেন কমন সার্ভিস সেন্টার অথবা ঘরে বসে বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন পুর নিগমের মেয়র। এছাড়া কর্মচারীদের লাইফ সার্টিফিকেটও জমা দেওয়া হবে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে বলে জানিয়েছেন তিনি। প্রদানের ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমাদের সরকার আসার পর আমরা তৈরি করার চেষ্টা করছি। তারই একটা ধাপ আজকে এগিয়ে গেছে। আমি বলবো যেখানে 2টি বিষয় আজকে সিএসসি সেন্টারের মাধ্যমে যে পরিষেবা দেওয়া হবে, যারা পেনশনে তাদের আর লাইফ সার্টিফিকেট ওই আমরা অফিসে গিয়ে লাইন ধরে বা কোথাও গিয়ে কালেকশন করতে হবে না, তারা নিজেরাই ইচ্ছে করলে ঘরে বসে সেই সুযোগটা গ্রহণ করতে পারবেন। আর প্রপার ট্যাক্সের ক্ষেত্রে যে আমাদের সম্পত্তি কর যেটা আমরা প্রদান করি বিভিন্নভাবে, সেটা এখন আর অফিসে সরাসরি যেতে হবে না। এটা ইচ্ছা করলে নিজেই সেন্টারের মাধ্যমে কিংবা ঘরে বসেই সেটা প্রদান করতে পারবেন। এটা নতুন একটা দিগন্ত আমি বলবো আগরতলা শহরবাসীর জন্য আমাদের এই দপ্তর। আমি সরকারকে ধন্যবাদ জানাই, যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা সার্বিকভাবে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা ভারতবর্ষকে ডিজিটাল ইন্ডিয়া আমরা যেভাবে সমস্ত ব্যবস্থা অনলাইন সিস্টেম করা, আমাদের পৌর এলাকায় এবং পৌরসভায় বা পৌর নিগমও আমরা চেষ্টা করছি প্রতিটি ক্ষেত্রেই যে অনলাইনের মাধ্যমে সমস্ত পরিষেবা প্রদান করা করতে। কাজে আস্তে আস্তে সময়ের দাবির সঙ্গে কমন সার্ভিস সেন্টার হলো একটি প্রকল্প যার পরিচালনায় রয়েছে কেন্দ্রীয় সরকার।
সিএসসির মাধ্যমে সরকারি পরিষেবা, আর্থিক পরিষেবা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন ডিজিটাল পরিষেবা প্রদান করা হয় গ্রামীণ ও দূরবর্তী অঞ্চলে বসবাসকারী নাগরিকদের। এই কেন্দ্রগুলি গভর্নেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা নাগরিকদের সরকারি পরিষেবাগুলির সাথে সংযুক্ত করে এবং সহায়তা করে ডিজিটাল বিভাজন হ্রাস করতে। রাজ্যে বর্তমানে ১,১৭৮টি গ্রাম পঞ্চায়েতে রয়েছে প্রায় ৩,০০০-এরও বেশি কমন সার্ভিস সেন্টার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পাপাই সাহা মৃত্যু মামলার যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি, অথচ সরকারে অধিষ্ঠিত হবার ৭ বছরও এই মৃত্যু মামলার তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করেনি রাজ্য সরকার। শুক্রবার পাপাই সাহা মৃত্যুর ১৪ বছর পূর্তিতে আয়োজিত স্মরণ সভায় এমনটাই জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পাপাই সাহা মৃত্যু মামলার তদন্ত করে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। উল্লেখ করা যেতে পারে, ২০১১ সালের ১১ জুলাই কংগ্রেসের মৌন মিছিল এবং পুলিশের সংঘর্ষে কামান চৌমুহনী এলাকায় পিস্তলের গুলিতে মৃত্যু হয় নিরীহ পাপাই সাহার। এই রাজ্যে বিজেপি সরকার যারা একসময় এই পাপাই সাহার মৃত্যু দিবস পালন করে প্রতিশ্রুতি রেখেছিলেন যে যারা এই ঘটনার জন্য দায়ী বা দোষী তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা করবে, এই পরিবারকে তাদের সন্তানহারা মা ভাইদের তাদের এই দোষী ব্যক্তির শাস্তির মাধ্যমে বিচার ব্যবস্থা এটাকে সুষ্ঠুভাবে যারা সম্পন্ন করার জন্য বলেছিলেন, আজকে দেখা গেল দীর্ঘ সময় পেরিয়েও এই বিচার এটা তারা পায়নি। কংগ্রেস দল এই পরিবারের পাশে আছে। কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা অবিলম্বে দোষীদের শাস্তি আমরা দাবি জানাচ্ছি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।